আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি আর একটি অধ্যায়, এবং আজকে আমরা শিখব স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে কোনো বিন্দুর ঢাল নির্ণয় করতে হয়। তো ঢাল নির্ণয় করার আগে অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে যে ঢাল জিনিসটা আসলে কী। ঢালটাকে কি বলে? ঢাল হচ্ছে ইংরেজিতে যাকে আমরা স্লোপ বলতে পারি। তো ঢালটা কি আমি আগে থেকেই লিখে রেখেছি। ঢাল হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা বিন্দু কতটুকু আনত, এক্স অক্ষের ধনাত্মক দিকে একটা বিন্দু কতটুকু আনত তাকে আমরা ঢাল বলতে পারি, অর্থাৎ সেটাই হচ্ছে আমাদের ঢাল। এখন তোমরা এখানে খেয়াল করো, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আনত। এখন আনত শব্দটা কি? আনত হচ্ছে আনুভূমিক দূরত্বের সাথে আনুভূমিক। এর আগে তোমরা অবশ্যই শিখে আসছো যে আনুভূমিক যদি একটা এক্স অক্ষ থাকে এবং একটা ওয়াই অক্ষ থাকে, যে বিন্দুটা এক্স অক্ষের সমতলে থাকবে সেটাকে আমরা বলতে পারি যে আনুভূমিক। এক্স অক্ষের সমান্তরালে কোনো রেখা যদি থাকে তবে সেটাকে আমরা বলবো আনুভূমিক, এবং ওয়াই অক্ষের সমান্তরালে লম্ব দূরত্বে লম্ব, আনুভূমিক লম্ব দূরত্বে যে রেখাটা থাকবে সেটাকে আমরা বলতে পারি যে উলম্ব দূরত্ব। অর্থাৎ আমার ওয়াইটা হচ্ছে উলম্ব রেখা, এবং আমার এক্স যে রেখাটা আমি পাবো সেটা হচ্ছে আমার আনুভূমিক দূরত্ব। তা আনুভূমিকটা কি? আনুভূমিকটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে যে রেখাটা আমরা পাবো, এবং উলম্ব রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে আমরা যে রেখাটা পাবো সেটাকে উলম্ব দূরত্ব বলতে পারি। তো আনত শব্দটা হচ্ছে কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যেই আনুভূমিক, এক্স অক্ষ অর্থাৎ আনুভূমিক এবং উলম্ব এবং আনুভূমিক দূরত্বের যেই অনুপাত সেটাকে আমরা বলবো হচ্ছে আনত। তাহলে এখানে এই বিন্দুটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এবং একটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এটাকে যদি আমরা এ চিন্তা করি, এটা বি এবং এটা হচ্ছে আমাদের সি, তাহলে আমরা উলম্ব দূরত্ব, অর্থাৎ উলম্ব দূরত্বটা হচ্ছে আমাদের এই যে রেখাটা, এটা হচ্ছে আমাদের উলম্ব দূরত্ব। উলম্ব দূরত্ব আমরা কি পাচ্ছি? উলম্ব দূরত্ব হচ্ছে আমাদের বি সি লিখতে পারি, এবং এটার আনুভূমিক দূরত্ব হচ্ছে আমাদের এবি, অর্থাৎ এ বি সি আর এবি, অর্থাৎ উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্ব যেই অনুপাত সেটাই হচ্ছে আমাদের আনত। আশা করি আনত কি সেটা তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমাদের ভগ্নাংশ সংখ্যাটাই কিন্তু একটা অনুপাত কিন্তু ভগ্নাংশকে আমরা অনুপাতের মাধ্যমে প্রকাশ করতে পারি, আবার অনুপাত থেকে আমরা ভগ্নাংশ নিয়ে আসতে পারি। এই যে আমরা উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্ব যেই অনুপাতটা আমরা পাবো, অর্থাৎ বি সি অনুপাত হচ্ছে আমাদের এ বি, এই অনুপাতটাই হচ্ছে আমাদের আনত। তাহলে আনত কি? আনত হচ্ছে আমাদের উলম্ব দূরত্ব এবং আনুভূমিক কোনো উলম্ব রেখা এবং আনুভূমিক রেখার যেই মধ্যবর্তী যেই অনুপাত সেটাই হচ্ছে আমাদের আনত। এরপরে তোমরা তোমাদের বইতে নদীর ঢালু পাড় দেখতে পারবা, চিত্র দেওয়া আছে 6.13-এ, এবং পাহাড়ের ঢাল দেখতে পারবা, যেটা হচ্ছে আমাদের উপর থেকে নিচে ক্রমশ ঢালু হতে থাকে। এবং আমরা যেই বিভিন্ন পার্কের মধ্যে স্লাইড দেখতে পারি, স্লাইডগুলো হচ্ছে উপর থেকে নিচের দিকে ক্রমশ নিচু হতে থাকে। এবং তোমরা আরও দেখতে পারবো যে তোমাদের বিদ্যালয়ের মধ্যে যে সিঁড়িগুলা ব্যবহার করা হয়, ওইগুলা ক্রমশ যখন আমরা নিচ থেকে উপর দিকে যাই ক্রমশ বড় হইতে থাকে, উঁচু হইতে থাকে। এই যে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে আর কি, উপর থেকে নিচে ক্রমশ যখন ছোট কিংবা বড় হইতে থাকে, সেই জিনিসটাকে আমরা ঢাল বলবো। অর্থাৎ এই যে আমাদের এ বিন্দুতে একটা রেখা ক্রমশ, এটাকে যদি আমরা একটা সিঁড়ি চিন্তা করি,
এটা সিঁড়ি কেমন থাকে, এটা সিঁড়ির প্রথম স্টেপটা যতটুকু থাকে এরপরে সেটা আরও বাড়তে থাকে। এভাবে করে কিন্তু সিঁড়িটা উপর দিকে উঠতে থাকে। এই যে উপর থেকে সে বাড়তেছে, এটাকে যদি আমরা একটা রেখার মাধ্যমে প্রকাশ করি তবে আমরা যেই রেখাটা পাবো সেটাই হচ্ছে আমাদের ঢাল। অর্থাৎ আমাদেরকে এই ঢালই হচ্ছে আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে শিখব কিভাবে একটি বিন্দুর ঢাল নির্ণয় করতে হয়। তো ঢাল জিনিসটা কি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আসি আমাদের যে টপিক স্থানাঙ্কের মাধ্যমে ঢাল নির্ণয়। এর আগে আমরা স্থানাঙ্ক শিখে আসছি। স্থানাঙ্কের যদি আর কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো। ওকে, তো স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমাদের দুইটা অক্ষ থাকে। একটাকে আমাদের আনুভূমিক অক্ষ, যেটা সমতল থাকবে সেটাকে আমরা আনুভূমিক অক্ষ, অর্থাৎ এই অক্ষের মান হবে আমাদের এক্স মূলবিন্দু হচ্ছে ও, আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম। এবং আরেকটি অক্ষ আমরা ধরে নিতে পারি ওয়াই, আর হচ্ছে ওয়াই প্রাইম। তো আমরা কি পেলাম, আমরা দুইটা অক্ষ পেলাম। অক্ষ একটা পেলাম যে এক্স ও এক্স প্রাইম, আরেকটা অক্ষ আমরা পেলাম ওয়াই ও ওয়াই প্রাইম। আর এখানে আমাদের যে মূলবিন্দু সেটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে মূলবিন্দু। যেই বিন্দুকে কেন্দ্র করে আমরা স্থানাঙ্কটা হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে আমরা স্থানাঙ্ক বের করব সেটাই হচ্ছে আমাদের মূলবিন্দু। তো এখন দেখো, মূলবিন্দু থেকে যদি আমি একটা বিন্দু ধরে নিই পি, এবং একটা বিন্দু ধরে নিই আমি হচ্ছে কিউ। তো তোমাদের বইতে যে চিত্রটা আছে ওইটা তো একভাবে আঁকা আছে। এই চিত্রটা কিভাবে আসছে এখন এটা আমরা ব্যাখ্যা করব। মূলবিন্দু থেকে আমি একটা বিন্দু ধরে নিলাম হচ্ছে আমাদের পি, আর একটা বিন্দু আমি ধরে নিলাম কিউ। এখন আমাকে শুরুতেই যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে পি এবং কিউ এর স্থানাঙ্ক কত সেটা আমাকে বের করতে হবে। দেখো, আমরা দেখি যে এক্স অক্ষের ডান দিকে যদি আমরা যাইতে থাকি তবে আমরা এক্স অক্ষের ধনাত্মক মানগুলো পাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এক্সের মান, আর এটা হচ্ছে আমাদের ওয়াই এর মান। এক্স অক্ষের দিকে যদি আমি যাইতে থাকি, যদি আমি মানগুলো বের করি তাহলে এই মানগুলো হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে আমাদের ভুজ। এই ভুজগুলো আমরা পাবো। তাহলে যখন আমরা স্থানাঙ্ক লিখব তখন অবশ্যই আমাদেরকে আগে ভুজ লিখে নিতে হবে। ভুজ কি, কোটি কি, এগুলা অবশ্যই তোমরা জানো, না জানলে ইনশাল্লাহ ভিডিও আপলোড দেওয়া হবে এ বিষয়ে। তো এক্স অক্ষের দিকে যাইতে থাকলে আমরা কী পাবো, ভুজ পাবো। তাহলে এই বিন্দুতে আমাদের এক্সের মান হচ্ছে, এটাকে আমরা x1 ধরে নিতে পারি। আমরা এখন মানে যাইতেছি না, আমরা এই বিন্দুটাকে ভুজ ধরে নিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের x1। এবং ভুজ অর্থাৎ এটার উপর দিকে যখন আমরা যাইতে থাকবো সেটা হচ্ছে আমাদের কোটি। তাহলে কোটিকে আমরা ধরে নিলাম y1। তাহলে এই যে বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের x1 এবং y1। ঠিক একইভাবে এখানে আমরা যখন এখান থেকে এখানে আসব এই বরাবর কিন্তু আমার ভুজের মানটা যখন এখানে ছিল তখন 1 ছিল, এবং এখানে যখন আসবো তখন ভুজের মানটা কিন্তু চেঞ্জ হবে। তার মানে আমরা এটাকে ধরে নিব হচ্ছে x2। এবং এখানে যদি আসি, আমি এই বরাবর একটা রেখা যদি টানি এবং এই বরাবর একটা রেখা যদি টেনে দিই, এই যে বিন্দুটা, এই বিন্দুতে কিন্তু আমার এখানে কোটির মান যত ছিল এখানে কোটির মান যত, এখানেও তত। অর্থাৎ আমার কোটির মান কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু এখান থেকে যখন আমি উপরে গেছি আমার কোটির মানটা চেঞ্জ হয়েছে। তার মানে এখানে আমার কোটির মানটা লিখবো আমি y2। তাহলে আমরা একটা বিন্দু নিলাম পি এর স্থানাঙ্ক আমরা পেলাম x1 y1, এবং কিউ এর স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারি x2 y2। এখন এই নতুন যে বিন্দুটা আমাদের উৎপন্ন হয়েছে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিতে পারি আর। দেখো, আর এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, এখানে আমার ভুজ ছিল এই জায়গায়, যখন আমি এখানে আসছি, এই বরাবর আসছি, তখন ভুজ কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার ভুজকে আমি এখন ধরবো x2, এবং আমার কোটির মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কোটিটা যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যেই আছে অবস্থানরত।
তাহলে এই ক্ষেত্রে আমার কোটির মানটা হবে y1, অর্থাৎ এখানে যেহেতু y1, এখানে আমাদের কোটির মানটা হবে y1। এখন আমি এই রেখাটা যোগ করে দিতে পারি। দেখো, এর আগে আমরা দেখে আসছি সিঁড়ির যে ঢাল সেটা কিন্তু নিচ থেকে ক্রমশ উপরে উঠতে থাকে, স্লাইডের যে ঢাল সেটাও নিচ থেকে ক্রমশ উপরে উঠতে থাকে। তাহলে এই যে রেখাটা, এটাই হচ্ছে আমাদের ঢাল, অর্থাৎ এইটার দূরত্ব, এটার ঢাল কত এটাই আমরা বের করব। ধরে নিলাম এই বিন্দুর ঢাল হচ্ছে m, অর্থাৎ আমাদেরকে এই বিন্দুটা হচ্ছে আমাদেরকে পি আর কিউ, অর্থাৎ আমাদের পি এবং কিউ বিন্দুর ঢাল বের করে নিতে হবে। তো পি এবং কিউ এটাকে যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমাদের এই থেকে এই বিন্দুর দূরত্ব কত এবং এই কিউ থেকে আর বিন্দুর দূরত্ব কত, এটা অবশ্যই আমাদেরকে বের করে নিতে হবে। এর আগে তাহলে আমরা অবশ্যই আগে এটা বের করা শিখব মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে। এর আগে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে কিভাবে আনুভূমিক রেখার, অর্থাৎ আমাদের যেই ভূমি আছে সেটার দূরত্ব কীভাবে বের করতে হয় এবং কিভাবে হচ্ছে আমাদের লম্বের দূরত্ব বের করতে হয়, এগুলো আমরা জেনে আসছি। তো এটা হচ্ছে আমাদের আনুভূমিক দূরত্ব, এটা হচ্ছে আমাদের উল্লম্ব দূরত্ব। এখন এখানে পি এবং আর এর মানটা আমি বের করব এবং কিউ এবং আর এর মানটা বের করব। তো পি কিউ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, মধ্যবর্তী দূরত্বটা আমি কিভাবে বের করব, আমার পি এর মানটা হচ্ছে আমার কত x1 y1, কিউ এর মানটা হচ্ছে আমার x2 y2। তাহলে আমাকে বের করতে হবে পি এবং আর এর মান, পি এবং আর এর মানটা আমি বের করব। এক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করি, আমাদের ভুজের কোটির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাদের কোটির কোনো প্রয়োজন আমাদের এখানে নেই। আমরা ভুজ থেকে, অর্থাৎ x2 থেকে x1 বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার এই যে বিন্দু এখান থেকে এখানের দূরত্ব x2 থেকে x1। ঠিক একইভাবে আমরা যদি কিউ আর এর অবস্থান বের করি, এক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের এই ভুজের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, ভুজটা আমাদের একই আছে, অর্থাৎ কোটির মানের পরিবর্তন আমাদের হচ্ছে। তাহলে আমরা কোটির মান অর্থাৎ y2 থেকে y1 বিয়োগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এই কিউ থেকে আর বিন্দুর দূরত্ব। তাহলে আমরা কি পেলাম, আমরা পি এর স্থানাঙ্ক পেলাম, কিউ এর স্থানাঙ্ক পেলাম, আর এর স্থানাঙ্ক পেলাম এবং পি থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব কত বের করলাম, কিউ থেকে আর এর মধ্যবর্তী দূরত্ব বের করলাম। কিভাবে বের করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদেরকে ঢাল বের করতে হবে। তো ঢাল বের করার আগে আমরা শিখে আসছি আনত জিনিসটা কি। আনত এবং ঢাল কিন্তু আমাদের একই জিনিস। ঢাল, গ্রেডিয়েন্ট বা আমরা যেটাকে স্লোপ বলতে পারি, সেটা হচ্ছে আমাদের উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্বের যে অনুপাত সেটাকে আমরা ঢাল বলবো। উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্বের যে অনুপাত সেটাকে আমরা ঢাল বলবো। অর্থাৎ পি এবং কিউ এর ঢাল যদি আমাদের বের করতে হয়, আমাদের উলম্ব দূরত্ব লাগবে, আমাদের আনুভূমিক দূরত্ব লাগবে। এর আগে আমরা উলম্ব দূরত্ব এবং আনুভূমিক দূরত্ব কীভাবে বের করতে হয় আমরা বের করে ফেলেছি। তো আমাদের উলম্ব দূরত্বটা কত, আমাদের উলম্ব দূরত্ব হচ্ছে y2 মাইনাস y1 এবং আমাদের আনুভূমিক দূরত্ব কত, আমাদের আনুভূমিক দূরত্ব হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমাদের পি এবং কিউ বিন্দুর যে ঢাল সেটা আমরা পেলাম x2 মাইনাস y2 মাইনাস y1, x2 মাইনাস x1, অর্থাৎ y2 মাইনাস y1 হচ্ছে আমার আনুভূমিক দূরত্ব, উলম্ব দূরত্ব এবং এটা হচ্ছে আমার আনুভূমিক দূরত্ব। আমি যদি আরও ক্লিয়ারলি বলি, এই যে y2 মাইনাস y1 এইগুলা কি ছিল, y মানে হচ্ছে আমাদের x মানে ছিল আমাদের ভুজ আর y মানে ছিল আমাদের কোটি। তাহলে আমি যখন একটা কোটি থেকে আরেকটা কোটি বিয়োগ করতেছি, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর আমি বের করলাম,
আমি লিখব যে কোটি দ্বয়ের অন্তর অন্তর। আর x2 - x1 কি ছিল আমার? ভুজ দ্বয়ের অন্তর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমরা ঢালটা বের করলাম। আমাদের যে ঢালটা পাবো সেটা হচ্ছে আমাদের কোটিদ্বয়ের অন্তর আর হচ্ছে আমাদের ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ y2 - y1 এবং x2 - x1। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এরপর তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই আমরা সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো। সো আজকে ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।